ফারিয়া শুরু করবো তাহলে। স্যার শুরু করেন। হ্যাঁ, প্রবলেম হলে আবার বলো। ওই বাসার ওইখানে ফোন দিছিলাম নেট লাইনকে, ওরা হচ্ছে এই এলাকায় নেট লাইনের কাজ করছে, হয়তো কেউ লাইন নিচ্ছে অথবা কিছু একটা প্রবলেম, এই কারণে হয়তো একটু নেট লাইন আনার কারণে ঝামেলা ক্রিয়েট হয়েছে। আচ্ছা, আমরা আজকে স্প্রিং বল, আমরা গতদিন কপি কল করে ফেলছিলাম। কপি কল নিয়ে কি কারণ প্রবলেম, তোমাদের কিছু হোমওয়ার্ক দিছিলাম কপি কলে। সাকিব, কপি কল করছো বাসায়? তাহলে কপি কলের পরে আমরা আজকে তাহলে শুরু করি স্প্রিং বল। স্প্রিং বলটাও আমাদের বলতে বইয়ের সম্পূর্ণ নতুন একটা টপিক। আমি তোমাদের একটু বইয়ের দেখাই যে স্প্রিং বলটা আসলে আছে কোথায়। আমাদের চতুর্থ অধ্যায়ে হচ্ছে স্প্রিং বল নিয়ে আলোচনা করা আছে। তো আসলে চতুর্থ অধ্যায়টা হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা। তো এইখানে স্প্রিং বল দেওয়ার কারণ আছে, একটা লক্ষ্য করো এখানে, তাহলে বুঝতে পারবা। এই দেখো, এখানে আমাদের চতুর্থ অধ্যায়ে গিয়ে স্প্রিং এর আলোচনা করা আছে যে স্প্রিং এ একটা বল প্রয়োগ করলে পরে স্প্রিং, যদি আমরা স্প্রিং এর দিকে বল প্রয়োগ করি তাহলে স্প্রিং সংকুচিত হবে, স্প্রিং এর বিপরীত দিকে বল প্রয়োগ করলে পরে স্প্রিংটা মানে প্রসারিত হবে। এই জায়গা থেকে আমরা যে জিনিসটা লক্ষ্য করব যে এখানে কিছু বিভব শক্তি, তো বিভব শক্তি কি জিনিস সেটা আমরা চতুর্থ অধ্যায়ে গিয়ে আলোচনা করব। আমাদের মেইন আলোচনাটা হবে আসলে এই বক্সের মধ্যে, দেখো এই যে নিজে করোর মধ্যে দেখো একটা সূত্র দিয়ে সম্পর্কে একটা ধারণা দেওয়া, যে স্প্রিংকে যদি এক্স দূরত্ব সংকুচিত কিংবা প্রসারিত করা হয় তাহলে এফ হচ্ছে স্প্রিং বল, যেটা কিনা মাইনাস কে স্প্রিং বলের একটা সূত্র। তো আমাদের এই স্প্রিং বল, আমরা স্প্রিং এর বিভব শক্তিটা চতুর্থ অধ্যায়ে এসে করব, বাট স্প্রিং বল এই এফ সমান মাইনাস কে এক্স এর উপরে আমরা বল চ্যাপ্টারে স্প্রিং বলের ধারণা নিয়ে নিই, কারণ আমাদের স্প্রিং বলটা ধারণা ভালো না থাকলে আমরা এই পরের চতুর্থ অধ্যায়ে এসে স্প্রিং এর যে বিভব শক্তি সেটা করতে একটু প্রবলেম ফিল করব। তো দেখো আমাদের এখানে স্প্রিং এর বল সংক্রান্ত আমরা যে আলোচনাটায় যাচ্ছি সেটা হচ্ছে, দেখো ডিসকাশন এখানে আমাদের স্প্রিং বল শুরু করি আমরা। এ হচ্ছে স্প্রিং বলের আমাদের মূল কথা। এখানে একটু যে জিনিসগুলি একটু অনুধাবন করা আমরা একটু খেয়াল করে নেই। দেখো এখানে আমাদের স্প্রিং বলের যেটা মূল কাজ হবে যে আমরা যদি এর দিকে বল প্রয়োগ করি তাহলে মনে রাখবো যে স্প্রিং এর দিকে বল প্রয়োগ করলে সেটা হচ্ছে সংকুচিত হয়, আর স্প্রিং এর যদি আমরা বিপরীত দিকে বল প্রয়োগ, স্প্রিংকে আমরা টেনে ধরি তাহলে স্প্রিংটা প্রসারিত হয়। তো এইখানে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে স্প্রিং এর উপরে যখন আমরা বল প্রয়োগ বা স্প্রিং এর উপরে আমরা বল প্রয়োগ করব তখন যে জিনিসটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে স্প্রিং যেদিকে বল প্রয়োগ আমরা করা হয়, মানে স্প্রিং এর যে প্রযুক্ত বলের বিপরীত দিকে হচ্ছে স্প্রিং বল প্রয়োগ করে।
মানে বিষয়টা একটু খুব ক্লিয়ার হয়ে নিতে হবে আমাদের স্প্রিং সম্পর্কে, যে আমরা যদি স্প্রিংকে টেনে প্রসারিত করতে চাই তাহলে আমরা স্প্রিং এর বাইরের দিকে বল প্রয়োগ করছি। তাহলে স্প্রিং এর ভিতরে আমাদেরকে টেনে ধরার একটা বল অনুভব হবে, অর্থাৎ আমরা যদি ডান দিকে বল প্রয়োগ করি স্প্রিং আমাদেরকে বামে টেনে নিয়ে আসতে চাইবে। অর্থাৎ স্প্রিং বলটা সবসময় আমাদের প্রযুক্ত বলের বা প্রয়োগকৃত বলের বিপরীতে ক্রিয়াশীল, এই জিনিসটা আমরা মনে রাখবো। যেটা কিনা আমরা ঘর্ষণ বলের ক্ষেত্রেও দেখছিলাম, যে রাস্তার উপরে যে ঘর্ষণ বল থাকে, গাড়ি যেদিকে গতিশীল হয় ঘর্ষণ বল তার বিপরীত দিকে গতিশীল। স্প্রিং এর ক্ষেত্রেও তাই, যে ধরো যে এটা একটা স্প্রিং, আমরা স্প্রিংকে যদি বাইরের দিকে বল প্রয়োগ করি, মানে স্প্রিংকে টেনে প্রসারিত করি, তাহলে স্প্রিং আমাদেরকে টেনে ভিতরের দিকে নিতে চাইবে। অর্থাৎ আমরা বল প্রয়োগ করছি ডান দিকে, স্প্রিং বল প্রয়োগ করছে বাম দিকে। বা আমরা আমাদের প্রযুক্ত বলের দিক যদি ধরি প্লাস, তাহলে স্প্রিং আমাদেরকে বিপরীত দিকে বল প্রয়োগ করছে, তাহলে স্প্রিং বল ধরতে হবে মাইনাস। ঠিক একই রকম আমরা যদি স্প্রিং এর উপরে বল প্রয়োগ করি ভিতরের দিকে, তাহলে স্প্রিং কি হবে? সংকুচিত হবে। সেক্ষেত্রে আমরা জিনিস দেখতে পাবো কি, যে স্প্রিং এর উপরে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে স্প্রিং কিন্তু ভিতর থেকে আমাদেরকে বাইরের দিকে বল প্রয়োগ, সে আমাদেরকে ধাক্কা দিয়ে দূরে সরায় দিতে চাই। যার ফলে আমাদের প্রযুক্ত বলের দিক যদি হয় বাম, তাহলে স্প্রিং আমাদেরকে বল প্রয়োগ করবে ডান দিকে। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে স্প্রিং সংকুচিত হোক বা স্প্রিং প্রসারিত হোক, আমরা স্প্রিং এর দিকে বল প্রয়োগ করি আর বিপরীত দিকে বল প্রয়োগ করি। আমাদের প্রযুক্ত বলের সবসময় বিপরীতে বল প্রয়োগ করবে হচ্ছে স্প্রিং, অর্থাৎ স্প্রিং বল সবসময় বিপরীতমুখী হবে। এই কারণে আমাদের প্রযুক্ত বল যদি অঙ্কে দেওয়া থাকে সাপোজ 900 নিউটন, যে আমরা একটা স্প্রিং এর উপরে বল প্রয়োগ করছি 900 নিউটন, তাহলে সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে স্প্রিং বল হবে -900। এটা মনে রাখলে আমাদের স্প্রিং বল আসলে আর কোনো অঙ্কের মধ্যেই পড়বে না। যে আমাদের প্রযুক্ত বল বা প্রয়োগকৃত বল, সেই প্রযুক্ত বলটা হবে হচ্ছে স্প্রিং বলের মাইনাস আকারে। আমরা বল প্রয়োগ করলাম 10 নিউটন, সেটা স্প্রিং এর উপরে প্রযুক্ত হলে স্প্রিং বল হবে -10। আমরা প্রযুক্ত বল করলাম মনে করো যে 50 নিউটন, স্প্রিং বল হয়ে যাবে -50। অর্থাৎ আমরা যে বলটাই প্রয়োগ করি স্প্রিং বল হবে সবসময় তার বিপরীত দিকে, মানে বিপরীত চিহ্ন যুক্ত। তো এই ক্ষেত্রে একটা জিনিস আমি দেখো এখানে চিত্র দিয়ে একটু খেয়াল করো, যে আমাদের স্প্রিং বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের স্প্রিং হতে পারে। তো এক এক স্প্রিং এক এক রকম আচরণ করবে আমাদের সাথে। ধরো যে এখানে একটা কমন একটা স্প্রিং যদি আমরা দেখি, যে আমরা একটা বস্তু ঝুলাই দিছি, এই কারণে সে এক্স পরিমাণ প্রসারিত হয়েছে। যদি আমরা দুইটা বস্তু ঝুলাই দেই, খুবই কমন, তাহলে তার প্রসারণ হবে হচ্ছে ধরো 2x পরিমাণ। এখন এই স্প্রিং এর গঠন বৈশিষ্ট্য, স্প্রিং এর ডিজাইন, স্প্রিং এর কোন ধাতুর তৈরি, স্প্রিং এ কি পরিমাণ প্যাচ দেওয়া আছে, সবকিছুর উপর স্প্রিং এর একটা ক্ষমতা নির্ভর করে। আসলে আমরা সব স্প্রিং কে কিন্তু একই রকম ভাবে, যে ধরো আমরা একটা স্প্রিং 5 রকম স্প্রিং আছে, আমরা 5টা স্প্রিং এ 1 কেজি 1 কেজি করে বস্তু ঝুলাই দিলাম, এর অর্থ এই না যে প্রত্যেকটা স্প্রিংই আসলে 2, 4, 5 সেন্টিমিটার করে প্রসারিত হবে। এক এক স্প্রিং এর গঠন, তার উপাদানের প্রকৃতি, তার ডিজাইন কেমন, কয়টা প্যাচ দেওয়া আছে, সব বিষয়ের উপর নির্ভর করে আসলে তার প্রসারণটা ঘটবে। কারো বেশি ঘটতে পারে, কারো কম ঘটতে পারে। এই কারণে বিভিন্ন স্প্রিং বিভিন্ন রকম হয়ে থাকে এবং আমরা বিভিন্ন স্প্রিং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। তোমরা টিপ কলম দেখছো, স্প্রিং থাকে ভিতরে। এই স্প্রিংটা যত সফট হয় আমরা হাত দিয়ে চাইলে বাঁকাতে পারি। ওই যে সাইকেল বা রিক্সাতে যে পাম্প করে, ওর স্প্রিং কিন্তু আর একটু হার্ড, তুমি চাইলেই সহজে কিন্তু সেটা প্রেস করতে পারবো না। আবার আমরা যে গাড়িতে অনেক মোটা মোটা হয়। হ্যাঁ বলো। ওই যে ওগুলো অনেক যে মোটা মোটা হয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে পাম্পার বলে আর কি। স্প্রিং তো দেখা যায় স্প্রিংটা ভিতরে থাকে, ওর মধ্যে যে পাম্প করে করে বাতাস দেওয়া, ওর ভিতরে স্প্রিং থাকে। তো ওই স্প্রিংটার গঠন বৈশিষ্ট্য আবার আলাদা, যার ফলে ওর ক্ষমতা একটু বেশি। আর একটু শক্তিশালী স্প্রিং আমরা দেখতে পাই হচ্ছে গাড়িতে, প্রাইভেট কার বলো, ট্রাক, বাস বলো, সবকিছুতেই চাকার উপরে বডি যেখানে থাকে সেখানে একটা স্প্রিং থাকে, যার ফলে গাড়িতে ঝাঁকি লাগে আমাদের তুলনামূলক কম, যেটা রিক্সায় আমরা বেশি ঝাঁকি অনুভব করি, যেটা গাড়িতে কম পাওয়া যায়। তো ওখানকার স্প্রিং কিন্তু আবার ভিন্ন। প্রাইভেট কারের স্প্রিং হবে একরকম, ট্রাকের স্প্রিং হবে আর তার ডিজাইন গঠন ভিন্ন ভিন্ন।
তো এই যে স্প্রিং যে ভিন্ন ভিন্ন, তার মানে আমাদের কোনো একটা নির্দিষ্ট স্প্রিং এর উপর যদি আমরা এখন ম্যাথ করতে চাই, তাহলে কিন্তু আমাদের ওই স্প্রিং এর একটা নির্দিষ্ট মান জানতে হবে। সেই মানটাকে বলা হচ্ছে স্প্রিং ধ্রুবক। যে স্প্রিং ধ্রুবক, তোমরা সেই ছোটবেলা থেকেই ধ্রুবক সম্পর্কে একটা ধারণা পাইছো যে ধ্রুবক মানেই ফিক্সড, এর কোনো পরিবর্তন নাই। বেজে বেজে আসতেছে। আবারও এবার ঠিক আছে, দেখো রোদেলা। জি স্যার। ঠিক আছে, না স্যার এখনো বাজে। তোমার একাই না সবার? স্যার সবারই তো মনে হয়। স্যার আমার কিন্তু প্রবলেম নেই। স্যার আমার এই নেটের কানেকশন একদম ফুল স্পিড। সাকিব শুনতে পাচ্ছ? না স্যার। স্যার শোনা যায় স্যার? ভেঙে ভেঙে যাচ্ছে কথা, তাই না? Yes, স্যার। আজকে দিনটাই মনে হয় পড়ে গিয়েছে বিপদ। ওই ইফতারের আগে সব কানেকশন ঠিক করবে, হয়তো আবার মনে হয় কাজ ধরছে। তোমাদের কথা আমি সবই শুনতে পাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না, স্পষ্ট আছে 100%। স্যার আপনার কথাও না ক্লিয়ার শোনা যাচ্ছে। ক্লিয়ার শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো যে আমাদের স্প্রিং বল যেটা আমরা বললাম, আসলে যে স্প্রিংটা হচ্ছে আমরা যেদিকে বল, স্প্রিং বল সবসময় তার বিপরীত দিকে ফিরে আসে, এটা আমরা মনে রাখবো যে স্প্রিং বলটা সবসময় তার বিপরীত দিকে। অর্থাৎ আমরা যদি বল প্রয়োগ করি 500 নিউটন, কোনো আলোচনা ছাড়াই আমরা স্প্রিং বল ধরবো হচ্ছে মাইনাস। বাজে আমাদের, হ্যাঁ বলো। স্যার কথা আবার বাজতেছে, কথা তো না মানে একদম টুংটাং শব্দ। এই শব্দ আমার রুমে না, এটা তোমাদের কারো কাছ থেকে আসছে। তারাও আগামী দিন তোমাদের কথা বলার সময় আসে। স্যার ঠিক আছে সব। স্যার সবার মাইক্রোফোনই তো অফ আছে। তাই তো দেখছি। ওই যে সাকিবের ওর মাইক্রোফোন অন। তুমি দেখতে পাচ্ছ ওখান থেকেই? হ্যাঁ। বাহ। আচ্ছা, তো আমাদের যেটা বলছিলাম যে স্প্রিং এর গঠন বৈশিষ্ট্য, স্প্রিং এর উপাদান, স্প্রিং এর দৈর্ঘ্য, স্থিতিস্থাপকতা মানে কোন ধাতুর উপাদান দ্বারা সে গঠিত, এইসব কিছুর উপর ভিত্তি করে এক একটা স্প্রিং এর ধ্রুবক এক এক রকম হয়। আমরা জানি যে ছোটবেলা থেকেই ধ্রুবক হতে মনে হয় ফিক্স। যেমন তোমরা দেখো যে 8 এ মহাকর্ষীয় ধ্রুবক মুখস্থ করছিলা 6.673 × 10⁻11। এটা কিন্তু ফিক্সড, সব জায়গাতেই এই মানটা সেম। কিন্তু আমাদের এখানে স্প্রিং এর অঙ্ক করতে গেলে এক একটা স্প্রিং যেহেতু এক এক রকম গঠন বৈশিষ্ট্য পেয়ে থাকে, তাই এক একটা স্প্রিং এর ধ্রুবক এক এক রকম হয়। তবে একটা নির্দিষ্ট স্প্রিং এর ধ্রুবক যদি আমরা জানতে পারি, তাহলে ওই স্প্রিং দিয়ে আমরা যত ম্যাথ করতে চাইবো বা যত প্র্যাকটিক্যাল মেজারমেন্ট নিব, সব ক্ষেত্রে কিন্তু ওই ধ্রুবকটা ফিক্সড। ওই ধ্রুবকের ক্ষেত্রে তার আর কোনো পরিবর্তন হবে না। তো আমরা বইয়ে যে সূত্র দেওয়া আমাদের f = -kx, আমরা যে কাজটা করে নিচ্ছি সেটা হচ্ছে f তো আমরা অনেক দেখছি, আসলে আমরা নিজেদের সেফটির জন্য স্প্রিং বলকে fs ধরে নিলাম। অর্থাৎ আমরা চেষ্টা করব হাতে লেখার ক্ষেত্রে, খাতায় লেখার ক্ষেত্রে আমরা প্রযুক্ত বলকে ধরবো f, আর স্প্রিং বলকে ধরবো হচ্ছে fs, স্প্রিং ফোর্স। তো সেই ক্ষেত্রে আমাদের x হচ্ছে কি, x হচ্ছে স্প্রিং কি পরিমাণ সংকোচন বা প্রসারণ হবে। আমরা যদি স্প্রিং এর দিকে বল প্রয়োগ করি, ভিতরের দিকে, তাহলে x এর মান হবে সংকোচনের মানের সমান। আর যদি আমরা স্প্রিং এর বাইরের দিকে বল প্রয়োগ করি, স্প্রিং কে টেনে লম্বা করার চেষ্টা করি, তাহলে x এর মানটা হবে হচ্ছে স্প্রিং এর প্রসারণের সমান, যেটা কিনা আমরা বলতে পারবো হচ্ছে অবশ্যই একক কিন্তু মিটার। আর যেহেতু আমরা ফার্স্টেই বলে নিছি যে fs, অর্থাৎ আমরা যেদিকে বল প্রয়োগ করি, স্প্রিং বল তার বিপরীত দিকে প্রয়োগ হয়। এই কারণে কিন্তু
আমাদের বল প্রয়োগের দিকে খেয়াল করো, আমাদের বল প্রয়োগের বিপরীত হচ্ছে স্প্রিং বল। এটা কিন্তু এই প্যাচটা কিন্তু ছুটাইতে হবে। আমাদের বল প্রয়োগের বিপরীত দিক হচ্ছে স্প্রিং বল। আর আমরা যদি বলি যে আমাদের বল প্রয়োগের বিপরীত দিকে হচ্ছে স্প্রিং বল, এবার আমরা যেদিকে বল প্রয়োগ করি স্প্রিং এর সরণ সেই দিকে ঘটে। খেয়াল করো, আমরা যদি স্প্রিং এর দিকে বল প্রয়োগ করি তাহলে স্প্রিং এর সরণ কমে গিয়ে স্প্রিং সংকুচিত হচ্ছে, অর্থাৎ আমাদের প্রযুক্ত বলের দিকে স্প্রিং এর সরণ ঘটে। তার মানে আমাদের প্রযুক্ত বলের দিকে যেহেতু স্প্রিং এর সরণ ঘটে, আমরা যদি স্প্রিংকে টেনে লম্বা করি, আমরা যেদিকে বল প্রয়োগ করছি টেনে নিচ্ছি, স্প্রিং দেখো প্রসারিত হচ্ছে, তাহলে স্প্রিং এর সরণও সেই দিকে ঘটে। অর্থাৎ আমরা যেদিকে বল প্রয়োগ করব স্প্রিং এর সরণ, সংকোচন অথবা প্রসারণ সেটা একই দিকে হয়। কিন্তু স্প্রিং বলেরটা এবার লক্ষ্য করো, কারণ আমরা অঙ্ক করব স্প্রিং বলের উপর। স্প্রিং যদি সংকুচিত হয়, চিন্তা করো স্প্রিং সংকুচিত হলো, তাহলে স্প্রিং বল প্রয়োগ করবে কোন দিকে? সংকোচন হইছে মনে করো ডানে, ও কিন্তু বল প্রয়োগ করবে বামে, কারণ স্প্রিং তুমি যত সংকোচন করবে তত বাইরের দিকে বল প্রয়োগ করবে। তার মানে স্প্রিং বল তার নিজের সরণের বিপরীত। খেয়াল করো, কিন্তু স্প্রিং বল, স্প্রিং যে বলটা প্রডিউস করে, স্প্রিং এর মধ্যে যে একটা বলের সৃষ্টি হয়, এই কারণে কিন্তু স্প্রিং বলের বিপরীতে সরণ ঘটবে বা সরণের বিপরীতে স্প্রিং বল প্রযুক্ত হবে। আমরা যদি স্প্রিং এর সরণ ডান দিকে করি তাহলে স্প্রিং বাম দিকে বল প্রয়োগ করবে। উল্টা আমরা যদি স্প্রিংকে টেনে লম্বা করি তাহলে স্প্রিং চাইবে এবার ভিতরের দিকে যেতে, অর্থাৎ সরণ যেদিকে হবে স্প্রিং বল তার বিপরীত। এই কারণে কিন্তু সূত্র আমাদের এফএস হচ্ছে মাইনাসের সূত্র, কারণ আমাদের বল প্রয়োগের দিক আর স্প্রিং এর সংকোচন প্রসারণের দিক এরা একে অপরের আসলে বিপরীত। এই কারণে আমাদের খেয়াল রাখতে হবে যে সূত্রই হচ্ছে মাইনাস, অর্থাৎ এফএস যেটা কিনা স্প্রিং বল তাকে আমরা বলবো ইকুয়াল মাইনাস কে এক্স, যেখানে এক্স হচ্ছে সংকোচন অথবা প্রসারণ আর কে হচ্ছে স্প্রিং ধ্রুবক বা স্প্রিং এর বল ধ্রুবক বলা হয়। তো এই জিনিসটা কি এবং এর একক কেমন সেটা আমরা একটু জানি। ধরো যে তোমাকে বলা হলো যে একটা স্প্রিং এর বল ধ্রুবক হচ্ছে 100, এর এককটা হয় হচ্ছে নিউটন পার মিটার। কারণ দেখো আমরা একক বের করার নিয়ম তো জানি, যে আমরা এখানে সূত্র জানি এফএস হচ্ছে মাইনাস কে এক্স, তো মাইনাস চিহ্ন তো আমাদের এককের কোনো ভ্যালু দরকার নেই। আমাদের কে এর মান যদি বের করতে চাই তাহলে আমাদের সূত্র কি হয়? কে সমান সমান এফএস, নিচে তাহলে এক্স চলে আসে, তাহলে কে স্প্রিং ধ্রুবক সেটা সমান সমান আমরা বলতে পারি হচ্ছে উপরে এফএস নিচে এক্স। এফএস হচ্ছে স্প্রিং বল, যেহেতু এক প্রকার বল তাহলে একক হবে নিউটন, আর এক্স হচ্ছে এক প্রকার সরণ বা স্প্রিং এর সংকোচন স্প্রিং এর প্রসারণ যেটা কিনা মিটার একক, তাহলে উপরে নিউটন নিচে মিটার, তাহলে আমাদের ফাইনালি স্প্রিং ধ্রুবকের একক পাবো আমরা নিউটন পার মিটার, অর্থাৎ স্প্রিং ধ্রুবক হচ্ছে নিউটন পার মিটার। তাহলে আমাদের যদি এখন বলা হয় যে একটা স্প্রিং আছে আমাদের কাছে, যে স্প্রিং এর ধ্রুবক হচ্ছে 100 নিউটন পার মিটার, এর অর্থ কি? এর অর্থ আমরা বুঝবো যে আমরা যদি ওই স্প্রিং এর উপর 100 নিউটন বল প্রয়োগ করি, খেয়াল করো কোনো একটা স্প্রিং এর ধ্রুবক বা স্প্রিং বল ধ্রুবক 100 নিউটন পার মিটার বলতে বোঝায় যে আমরা যদি ওই স্প্রিং এর উপরে 100 নিউটন বল প্রয়োগ করি তাহলে ওই স্প্রিংটার সংকোচন অথবা প্রসারণ হবে 1 মিটার। আবারও বলছি যে কোনো একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 100 নিউটন পার মিটার, এর অর্থ হচ্ছে আমরা যদি ওই স্প্রিং এর উপরে 100 নিউটন বল প্রয়োগ করি তাহলে ওই স্প্রিং এর সংকোচন বা প্রসারণ হবে 1 মিটার। যদি আমরা স্প্রিং এর দিকে ভিতরের দিকে 100 নিউটন বল প্রয়োগ করি তাহলে ও সংকুচিত হবে 1 মিটার। যে স্প্রিং ছিল হয়তো 5 মিটার, ও সংকুচিত হয়ে যাবে 4 মিটার, 1 মিটার সংকোচন। আবার যদি বলি যে না আমরা বাইরের দিকে স্প্রিংকে টেনে লম্বা করছি, তাহলে আমাদের স্প্রিং ছিল 5 মিটার, ধরো আমরা 100 নিউটন বল প্রয়োগ করলেও 1 মিটার প্রসারিত হয়ে যাবে 6 মিটার। এই হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবকের মূল কথা। কিন্তু আমরা সাধারণত পরীক্ষায় যদি আমাদের এটা 2 মার্কে আসলে আমরা কি অ্যান্সার করব? 2 মার্কে আমাদের এরকম পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা আছে যে স্প্রিং
ধ্রুবক কোন একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক এত নিউটন বলতে কি বোঝো। সেক্ষেত্রে আমরা যে অ্যান্সারটা লিখবো সেটা একটু ভিন্ন, বইয়ের ভাষায় সাজায়, যে কোন একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 100 নিউটন পার মিটার বলতে বোঝায় যে স্প্রিংটিকে 1 মিটার সংকুচিত করতে 100 নিউটন বল প্রয়োগ করা প্রয়োজন। উল্টা করে বলবো, বা স্প্রিংটিকে 1 মিটার প্রসারিত করতে 100 নিউটন বল প্রয়োগ করা প্রয়োজন। তো এক এক স্প্রিং এর যেহেতু এক এক রকম ধ্রুবক থাকে, দেখো এখানে আমি একটা উদাহরণ রেখে দেওয়ার চেষ্টা করছি। এই যে কোনো একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 1800 নিউটন পার মিটার বলতে কি বোঝায়, তাহলে আমরা 2 মার্কের জন্য শুধু এইটুকুই, আমরা বেশিও লিখবো না, এর চেয়ে কম লিখলেও হবে না। যে কোনো একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 1800 নিউটন পার মিটার বলতে বোঝায় যে ওই স্প্রিং এর মুক্ত প্রান্তে, অর্থাৎ স্প্রিং তো এক প্রান্ত সংযুক্ত থাকে আরেক প্রান্তের উপরে আমরা টেনে লম্বা করতে চাই বা বল প্রয়োগ করে সংকোচন করতে চাই, এই জন্য বলা হয় যে মুক্ত প্রান্তে। মুক্ত প্রান্তের 1 মিটার সরণ ঘটাতে, মানে 1 মিটার সরণ, সেই সরণটা হতে পারে তোমার সংকুচিত, সরণটা হতে পারে প্রসারিত, সেটা নির্ভর করবে আমরা কোন দিকে বল প্রয়োগ করছি। তাহলে 1 মিটার সরণ ঘটাতে স্প্রিংটির উপর 1800 নিউটন বল প্রয়োগ করতে হবে, বা স্প্রিং এর মুক্ত প্রান্তের 1 মিটার সরণ ঘটলে, উল্টা করে যে যদি 1 মিটার সরণ ঘটে তাহলে স্প্রিংটি সরণের বিপরীত দিকে, অর্থাৎ সরণ যদি ডানে হয় তাহলে ও বামে 1800 নিউটন বল প্রয়োগ করবে। এই জিনিসটা আমরা বইয়ের ভাষায় লেখার চেষ্টা করব। স্প্রিং ধ্রুবক এটা খুবই গুরুত্বপূর্ণ 2 মার্কের জন্য। স্প্রিং সংক্রান্ত যে কোনো কোশ্চেন যদি আমাদের সৃজনশীলে অ্যারাইজ হয় তাহলে অবশ্যই এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়, যে স্প্রিং ধ্রুবক কোন একটা স্প্রিং এর বলতে কি বুঝি। তো আসো তাহলে আমাদের সূত্র তো আমরা পেয়ে গেলাম যে Fs হচ্ছে মাইনাস kx, যেখানে Fs হচ্ছে স্প্রিং বল, একক হবে নিউটন, k হচ্ছে স্প্রিং ধ্রুবক, যেটা কিনা আমরা ভিন্ন ভিন্ন স্প্রিং এর জন্য ভিন্ন ভিন্ন মান অবশ্যই দেওয়া থাকবে অথবা নির্ণয় করতে বলবে। আর x হচ্ছে স্প্রিং এর প্রসারণ হতে পারে, যা দেওয়া থাকবে আর কি, স্প্রিং এর সংকোচন হতে পারে, অথবা স্প্রিং এর দৈর্ঘ্যের পরিবর্তন বলতে পারে, যে স্প্রিং আগে ছিল 4 মিটার এখন হয়ে গেছে 4 মিটার 15 সেন্টিমিটার, তাহলে আমাদের সংকোচন বা প্রসারণ কত হবে আমরা বিয়োগ করে বলবো যে এতটুকু। তো এরকম স্প্রিং এর দৈর্ঘ্যের পরিবর্তনও থাকতে পারে। তো আমাদের অঙ্কগুলি আসলে কেমন হয় সেটা আমরা একটু লক্ষ্য করব। তার আগে আমাদের আরেকটা জিনিস ফাইনাল লাইন যেটা বলে নেই, সেটা হচ্ছে প্রযুক্ত বল আর স্প্রিং বল একে অপরের বিপরীত, যার ফলে আমাদের যদি উদ্দীপকে প্রযুক্ত বল বা প্রয়োগকৃত বলের কথা বলা হয় তাহলে সেটাকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে বলবো যে এটা স্প্রিং বল। এইটুকু মনে রাখলে আমাদের স্প্রিং এর আসলে অবজেক্টিভ লেভেলের অঙ্ক হয়ে যায়। দেখো এখানে 1 নাম্বার একটা কোশ্চেন, যে বাম প্রান্তে স্প্রিংটা একদম টাইটলি সংযুক্ত আছে, এর সাথে একটা স্প্রিং, যে স্প্রিং এর উপরে লেখা আছে কে, মানে স্প্রিং এর একটা নির্দিষ্ট ধ্রুবক আছে। এই স্প্রিং কে বাইরের দিকে, দেখো তীর চিহ্নটা খেয়াল করো, এফ যেটা দেখানো হয়েছে বল প্রয়োগ করা, বাইরের দিকে বল প্রয়োগ করা, খুবই স্বাভাবিক। আমাদের এখানে স্প্রিং কে যদি বাইরের দিকে বল প্রয়োগ করা হয় তাহলে স্প্রিং সংকুচিত না প্রসারিত হবে, আমরা নিশ্চিত বলতে পারবো যে এখানে স্প্রিংটি প্রসারিত হবে। তো আমাদের কোশ্চেন হচ্ছে যে এই স্প্রিংটার, উদ্দীপকের যে স্প্রিংটা আমরা দেখতে পাচ্ছি সেই স্প্রিংটার ধ্রুবক যদি 6000 নিউটন পার মিটার হয়, এর অর্থ আমরা জানি যে 1 মিটার দৈর্ঘ্য প্রসারিত করতে এই স্প্রিং এর উপর 6000 নিউটন প্রয়োগ করতে হবে, অথবা উল্টা করে বললে 1000 নিউটন যদি আমরা সংকুচিত করতে চাই তাহলে স্প্রিং কে ভিতরের দিকে বা মুক্ত প্রান্ত থেকে বদ্ধ প্রান্তের দিকে 6000 নিউটন বল প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমাদের কোশ্চেন বলা হয়েছে যে স্প্রিংটির উপর 450 নিউটন বল প্রয়োগ করা হলে স্প্রিংটির প্রসারণ নির্ণয় করো। যে আমরা এই স্প্রিংটার উপরে যদি 450 নিউটন বল প্রয়োগ করি, বল প্রয়োগের দিকও দেখো উল্লেখ আছে, তো এই বল দিকের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের সিদ্ধান্ত আসবে যে আসলে স্প্রিংটা সংকুচিত হবে না প্রসারিত হবে। উত্তর কিন্তু সেম, কিন্তু সংকোচন না প্রসারণ এটা কিন্তু উদ্দীপকের উপর বেস করে আমাদের সিদ্ধান্তে যেতে হবে। আমাদের এফ হচ্ছে বাইরের দিকে প্রযুক্ত বল, এই কারণে উত্তর হবে প্রসারণ। যদি ভিতরের দিকে প্রযুক্ত বল হতো তাহলে আমরা বলতাম যে এটা সংকোচন। তো দেখো আমরা এখানে ম্যাথটা করব কিভাবে। 1 নাম্বার কোশ্চেনটা, যে আমাদের একটা বদ্ধ মানে স্প্রিং এর একটা বদ্ধ প্রান্ত একটা মুক্ত প্রান্ত,
মুক্ত প্রান্তকে বাইরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কত বলে? F1 বল। ওকে, তাহলে আমরা F1 বল এটাকে আমরা স্প্রিং এর উপর প্রযুক্ত বল ধরলাম, যেটা কিনা আমাদের বলা আছে 450 নিউটন। আর আমরা প্রথমেই বলছি যে আমরা যে পরিমাণ বল প্রয়োগ করব, প্রয়োগকৃত বল, প্রযুক্ত বল, সেটাই কিন্তু বলের সমান। আমরা 10 নিউটন বল প্রয়োগ করলে স্প্রিং বলও 10 নিউটন বল অনুভব করবে, একটু কমও না একটু বেশিও না। কিন্তু স্প্রিং বলটা হবে প্রযুক্ত বলের সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ আমরা যেহেতু বল প্রয়োগ করছি 450, আমরা ফার্স্টেই ধরে নিলাম যে এফ স্প্রিং বল বা এফএস স্প্রিং বল এটা হচ্ছে -450 নিউটন। এই জিনিসটা তোমাকে ফার্স্টেই উল্লেখ করতে হবে যে আমরা স্প্রিং এর উপরে বল প্রয়োগ করছি হচ্ছে 450 নিউটন, এই কারণে স্প্রিং এর উপরে প্রযুক্ত বলটা হয়ে যাচ্ছে -450 নিউটন। তো আমরা এখানে নিচে একটা লিখে দিব যে যেহেতু কেন দিচ্ছি, যেহেতু প্রযুক্ত বলের বিপরীত দিকে স্প্রিং বল ক্রিয়াশীল। আমরা যদি ডান দিকে বল প্রয়োগ করি, স্প্রিং আমাদেরকে বাম দিকে বল প্রয়োগ করবে। আমরা যদি বাম দিকে বল প্রয়োগ করি, স্প্রিং আমাদেরকে ডান দিকে বল প্রয়োগ করবে। এই কারণে আমাদের প্রযুক্ত বলের সবসময় বিপরীত বল হবে হচ্ছে স্প্রিং বল। এটা কোনোভাবেই মাথা থেকে মুছে ফেলা যাবে না। এবার আসো আমাদের কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, যেটা কিনা এই উদ্দীপকে বলা ছিল যে 6000 নিউটন পার মিটার। আর আমাদের বের করো যেটা হচ্ছে স্প্রিংটির প্রসারণ। সিম্পল অঙ্ক, আমরা এখানে সূত্র জানি যে F সমান সমান -kx, তাহলে x সমান সমান F বাই -k। F হচ্ছে -50, যেহেতু স্প্রিং বলের অঙ্ক, তাহলে স্প্রিং বল হবে প্রযুক্ত বলের বিপরীত রাশি, তাই -400। আর নিচে আমরা k এর মান বসায় দিলাম 6000, মাইনাস মাইনাস কাটা, আমরা x এর মান পেয়ে যাই হচ্ছে 0.075 মিটার। অর্থাৎ প্রযুক্ত বলের দিকেই স্প্রিং এর প্রসারণ ঘটছে। আমরা যেদিকে বল প্রয়োগ করছি স্প্রিংটাও ঠিক সেই দিকেই প্রসারিত হচ্ছে, যার প্রসারণের মাত্রা হবে হচ্ছে 0.075 মিটার। অর্থাৎ যে স্প্রিংটার ধ্রুবক বলা আছে 6000 নিউটন পার মিটার, তাকে যদি আমরা 450 নিউটন বল প্রয়োগ করি, তাহলে সে বল প্রয়োগের দিকে 0.075 মিটার প্রসারিত হবে। 2 নাম্বারটা তোমরা করবা, তোমরা কিন্তু ম্যাথ ট্যাথ করছো না, 2 নাম্বারটা তোমরা করবা, তোমাদের জন্য ছেড়ে রাখলাম। এবার আসো আমি করছি হচ্ছে 3 না 4, 3 একই রকম। তো তোমাদের 3 করার চেষ্টা করব, আমি 4 নিয়ে আলোচনা করি। 4 একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে যে নিচের চিত্র লক্ষ্য করো, আমরা লক্ষ্য করলাম, তাকায় থাকলাম। একটা স্প্রিংকে মনে করো যে ছাদের সাথে লাগানো আছে বা কোনো একটা স্থির ভাবে আটকানো আছে। তার কথা বোঝা যায় না। এই রোদেলা, তুমি একটু করো তো, তোমার ডিভাইসটাকে একটু অফ অন করে একটু ঠিক করে নাও, দেখো তো ঠিক হয় কিনা। দেখো, তাহলে আমাদের ছাদের সঙ্গে যুক্ত করা যে স্প্রিং, সেই স্প্রিং সাথে আমরা এম বস্তুকে, যেটা কিনা বলা আছে 25 কেজি, তাকে ঝুলায় দিলাম। তাহলে একটা স্প্রিং এর এক প্রান্ত স্থির ছাদের সাথে ধরো বা যে কোনো জায়গায় একদম স্থির ভাবে আটকানো আছে স্প্রিং, তার নিচে হচ্ছে আমরা 25 কেজি ভরের বস্তু ঝুলায় দিলাম। তাহলে আমাদের খুবই স্বাভাবিক যে এখানে স্প্রিংটা ওই বস্তুর ভারে, ভারী বস্তু, তার ভারে স্প্রিংটা নিচের দিকে কিছুটা প্রসারিত হবে। তো এই স্প্রিং এর যে গঠন উপাদান, জ্যামিতিক কাঠামো বা এর স্থিতিস্থাপক ধাতুর বৈশিষ্ট্য, তার উপর ভিত্তি করে স্প্রিং এর ধ্রুবক বলা আছে 6000 নিউটন পার মিটার। আমাদের 2টা কোশ্চেন অ্যারাইজ হয়েছে এখানে, একটা হচ্ছে স্প্রিং এর বল নির্ণয় করো আর স্প্রিংটির প্রসারণ নির্ণয় করো। তো আমাদের তো স্প্রিং বল ছাড়া তো আমরা প্রসারণ বের করতে পারবোই না, তো আমাদের শুধু প্রসারণ বললেও আসলে স্প্রিং বল নির্ণয় করেই অঙ্কটা করতে হবে। তো তারপর আলাদা করে দিচ্ছি, স্প্রিং বল আলাদা, প্রসারণ আলাদা। তো আমাদের ফার্স্টে চিন্তা করো যে আমরা প্রথম যে 1 অথবা 2 এর যে কোশ্চেন বলছিলাম, সেখানে কিন্তু প্রযুক্ত বলের কথা উল্লেখ করা ছিল, যে প্রযুক্ত বল সামথিং এত হবে, এটা আমাদের উল্লেখ করা ছিল। কিন্তু এইখানে লক্ষ্য করে দেখো যে আমাদের কিন্তু প্রযুক্ত বলের কথা উল্লেখ নাই। তাহলে এখানে প্রযুক্ত বলটা আসলে কেমন হবে, এটা ধরতে পারলেই আমাদের কিন্তু আসলে অঙ্কটা শেষ।
লক্ষ্য করো এম বস্তু ঝুলন্ত। আমরা কপি কলে যখন ম্যাথ করছি তখন আমরা দেখছি কোন বস্তুকে টেবিলের উপর রাখা হলো, টেবিলের উপর রাখা হলে সেই বস্তু কিন্তু টেবিলের উপর যে বল প্রয়োগ করে টেবিলও তাকে উপরের দিকে একটা প্রতিক্রিয়াশীল বল প্রয়োগ করে, যার ফলে দুইটা বল ক্যান্সেল হয়ে যায়, ওই বলের কোনো ভূমিকা কিন্তু আমরা পাই না। কিন্তু এখানে যেখানে কিন্তু ঝুলন্ত, যার ফলে 25 কেজি ভরের এম বস্তু যেটা, তাকে কিন্তু পৃথিবী তার নিজের দিকে বল প্রয়োগ করবে, টেনে নিয়ে আসার চেষ্টা করবে। অর্থাৎ এই বস্তুর যে ওজন mg, সেই ওজনটাই হবে স্প্রিং এর উপরে প্রযুক্ত বল। দেখো এই জিনিসটা আমরা বুঝছি কিনা, যে আমরা স্প্রিং এর সাথে যে বস্তুটাকে ঝুলায় দিলাম, ঝুলন্ত বস্তু হওয়ার কারণে এই বস্তুকে পৃথিবী তার নিচের দিকে যে বলে আকর্ষণ করবে, সেই আকর্ষণ বলটাকেই আমরা বলবো হচ্ছে স্প্রিং এর উপরে প্রযুক্ত বল। অর্থাৎ ওই বস্তুর যে ওজন mg, ওই ওজনের সমপরিমাণ বলেই তো স্প্রিংকে ধরে নিচে টানবে, যার ফলে এই বস্তুর যে ওজন, সেই ওজনটাই হবে হচ্ছে আসলে স্প্রিং বল। কিন্তু কথা আগেরটাই, যে বস্তুর ওজন তো আসলে এখানে প্রয়োগকৃত বল, স্প্রিং বল হবে তার বিপরীত রাশি। দেখো আমরা এখানে ম্যাথটা করছি যে একটা ছাদের সাথে বা একটা শক্ত স্থানের সাথে হুক দিয়ে একটা স্প্রিং ঝোলানো আছে, যে স্প্রিং এর শেষ প্রান্তে বা যাকে আমরা মুক্ত প্রান্ত বলতাম, সেই মুক্ত প্রান্তে একটা এম ভরের বস্তু ঝুলানো, যে এম ভরের বস্তুর কথা বলা আছে হচ্ছে 25 কেজি। তাহলে আমাদের এম বস্তুকে পৃথিবী নিজের দিকে যে বলে আকর্ষণ করবে তাকে আমরা বলছি mg, অর্থাৎ বস্তুটি আকর্ষণ বল। তাহলে এখানে আমাদের এম বস্তুকে পৃথিবীটার নিজের দিকে টেনে নেবে, এটা হচ্ছে পৃথিবীর আকর্ষণ বল বা ওই বস্তুর ওজন, এটাই কিন্তু স্প্রিং এর উপরে প্রযুক্ত বল। তো সেটাই আমরা দেখো লিখছি যে এম বস্তু কর্তৃক স্প্রিং এর উপরে প্রযুক্ত বল হচ্ছে F1 ধরছি আমরা প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বল যদি F1 ধরি সেটা হবে হচ্ছে mg, m হচ্ছে 25, g 9.8, আমরা পাই হচ্ছে 245 নিউটন। অর্থাৎ স্প্রিং এর ঝুলন্ত যে বস্তু, সেই বস্তুর ওজন হচ্ছে 245 নিউটন। এই কারণে আমরা বলতে পারি যে F1 বস্তুটি মানে F1 যেটা প্রযুক্ত বল, এই প্রযুক্ত বলই হবে হচ্ছে 245 নিউটন। তার মানে আমাদের এম বস্তুটার যে ওজন পৃথিবীটাকে যে বলে নিচের দিকে টানে, এই ওজনটাই হবে হচ্ছে আসলে এম বস্তুর ওজন, এটাই হবে হচ্ছে স্প্রিং এর উপরে প্রযুক্ত বল। আর আমরা যেহেতু প্রথমেই বলছি যে স্প্রিং এর উপরে যখন বল প্রয়োগ করা হয় প্রযুক্ত বল, সেই প্রযুক্ত বলটা সবসময় কিন্তু বিপরীত রাশি হয়। অর্থাৎ এখানে আমরা খুব সহজেই বলতে পারবো যে F1 এর যে মান 245 প্রযুক্ত বল, স্প্রিং বলে গিয়ে সেটা হয়ে যাবে হচ্ছে -245। এটাই হচ্ছে আমাদের স্প্রিং বল। অর্থাৎ স্প্রিং বল সবসময় প্রযুক্ত বলের বিপরীতমুখী। এই কারণে যদি আমাদের প্রশ্নে বলা হয় যে স্প্রিং এর উপর প্রযুক্ত বল নির্ণয় করো, তাহলে অ্যান্সার কিন্তু 245 নিউটন। আর যদি বলে যে স্প্রিংটির স্প্রিং বল নির্ণয় করো, তাহলে কিন্তু আমাদের এখানে উত্তর আসবে হচ্ছে 245 নিউটন, কিন্তু সামনে দিতে হবে মাইনাস চিহ্ন। এই জিনিসটা কিন্তু আমরা মনে রাখবো যে স্প্রিং এর উপর প্রযুক্ত বল, তাহলে উত্তর হচ্ছে +245 নিউটন। আর যদি স্প্রিং বল চাওয়া হয় তাহলে প্রযুক্ত বলের বিপরীত রাশি অর্থাৎ -245 নিউটন। এবার লক্ষ্য করো আমাদের স্প্রিংটা যেহেতু ওজন ঝুলায় দিছি, একটা ভারী বস্তু স্প্রিং এ ঝোলানো, সেক্ষেত্রে স্প্রিং কিছুটা নিচের দিকে নেমে আসবে, স্প্রিং কিছুটা প্রসারিত হয়ে লম্বা হয়ে যাবে। তো স্প্রিং আগের কত দৈর্ঘ্য ছিল তা জানা নাই, পরে কত দৈর্ঘ্য হবে তাও জানি না, কিন্তু কতটুকু প্রসারিত হবে সেটা আমরা বের করতে পারি, যাকে আমরা ধরে নেই হচ্ছে x। তো আমরা x ধরে নিলাম যে x হচ্ছে স্প্রিংটির প্রসারণ। তো সেই ক্ষেত্রে আমরা সূত্র জানি যে F - kx, তাহলে আমরা x F/-k। এখানে F হচ্ছে ওই বস্তুর যে ওজন, বস্তুর ওজন হচ্ছে 245 নিউটন, সেই হিসাবে আমরা F এর মান বসালাম স্প্রিং বলের -245। আর নিচে যেহেতু -k, k এর মান হচ্ছে 6000, আমরা বসায় দিলে পাই হচ্ছে 0.0408 মিটার। অর্থাৎ এই 25 কেজি ভরের বস্তুটা এই স্প্রিং এ যদি ঝুলায় দেওয়া হয়, যে স্প্রিংটার ধ্রুবক বলা ছিল 6000 নিউটন পার মিটার, তাহলে সে 0.0408 মিটার প্রসারিত হবে, বা
100 দিয়ে গুণ করলে আমরা পাই হচ্ছে 4.08, তার মানে 4.08 সেন্টিমিটার। এই পরিমাণ স্প্রিংটা অটোমেটিক প্রসারিত হবে যদি আমরা 25 কেজি ভরের বস্তু এখানে ঝুলায় দিই। এই হচ্ছে আমাদের স্প্রিং বল সংক্রান্ত আসলে মূল বক্তব্য। তো এখানে স্প্রিং বল আলাদা একটা টপিক মনে হলেও আসলে এটা আহামরি কঠিন বা জটিল কিছু না। খালি একটা জিনিস যেটা মনে রাখতে হবে যে আমাদের প্রযুক্ত বল সবসময় প্লাস, কারণ আমরাই সেরা, আমরা যেদিকে বল প্রয়োগ করব সেটাই প্লাস। তারপর অন্যান্য বস্তুর ক্ষেত্রে সেটা কি রকম আচার আচরণ হবে তার উপর ভিত্তিতে আমাদের কিন্তু বাকি বলের দিকটা হিসাব করব। তো এই কারণে প্রযুক্ত বল যেহেতু আজীবন আমরা প্লাস ধরি, এই কারণে স্প্রিং বলের অঙ্কে প্রযুক্ত বল প্লাস ধরে স্প্রিং বল সবসময় ধরতে হবে মাইনাস। কারণ আমরা সাইড নোট লিখবো যে স্প্রিং বল সর্বদা প্রযুক্ত বলের বিপরীতমুখী বা বিপরীত দিকে ক্রিয়াশীল। এই জিনিসটা আমাদের 1 নাম্বার মনে রাখতে হবে। আর আরেকটা হচ্ছে তোমার সূত্র যে F সমান সমান মাইনাস KX, আমাদের সূত্রেই কিন্তু মাইনাস আছে, এটা মনে রাখবো। যে তাহলে দুইটা জিনিস মনে রাখলে স্প্রিং বলের অঙ্ক কোনো অঙ্কই না। একটা হচ্ছে প্রযুক্ত বলের বিপরীত রাশি হচ্ছে স্প্রিং বল, আর হচ্ছে স্প্রিং বলের সূত্র হচ্ছে FS সমান মাইনাস KX। স্প্রিং বল হচ্ছে মাইনাস KX, যেখানে K হচ্ছে স্প্রিং ধ্রুবক, X হচ্ছে স্প্রিং এর সংকোচন অথবা প্রসারণ, আর K তো আমাদের মান দেওয়াই থাকবে। আর যদি বাকি সবকিছু দেওয়া থাকে সেক্ষেত্রে তো আমরা স্প্রিং ধ্রুবকই নির্ণয় করার তখন চেষ্টা করব। তো স্প্রিং একদম নতুন হওয়া সত্ত্বেও তোমাদের আসলে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। তোমরা এখানে অবশ্যই 2 নাম্বার আর 3 নাম্বার, 1 এর অনুরূপ 2 আর 4 এর অনুরূপ 3, তো তোমরা পাশাপাশি দুইটা অঙ্ক 2 আর 3 অবশ্যই করার চেষ্টা করো। আর 5 পারলে করো, সমস্যা নেই। যদি মনে হয় যে এটা বুঝতে পারছো সেক্ষেত্রে আমরা পরবর্তী দিনে যে কপি কলের সাথে স্প্রিং, কারণ তোমাদের স্কুল সিলেবাস কপি কলও যেরকম মানে বইয়ের সিলেবাস, স্প্রিং ও বইয়ের সিলেবাস। তো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস যেটা মনে রাখতে হবে, দেখো তোমরা তো 2য় অধ্যায় গতি আসলে পড়ে ফেলছো, দেখবা যে আমাদের বইয়ের পৃষ্ঠা যদি উল্টাও তাহলে গতিতে আমরা যত টপিক করার চেষ্টা করছি বইয়ে কিন্তু তার আসলে কিছুই নাই, শুধু সূত্রই দেওয়া আছে। তার মানে আমাদের বইয়ের যা যা টপিক বলা থাকে তার কিন্তু অনেক বেশি বা ওই রিলেটেড জিনিসগুলি নিয়ে কিন্তু আমাদের আসলে সৃজনশীলগুলি বোর্ডে বা স্কুলে এসে অভ্যস্ত। শুধু স্কুল না, বোর্ডেও কিন্তু গতি থেকে এমন এমন কোশ্চেনও আসছে যেগুলি আমাদের বইয়ের কোথাওই উল্লেখ নাই। ওই যে বাঘ হরিণ, এই সংক্রান্ত আলোচনা কিন্তু আমাদের বইয়ে কোথাও, বইয়ে খালি সূত্রটাই দেওয়া। বা তুমি যদি বলো যে হচ্ছে যে 2টা গাড়ি পরস্পর মিলিত হওয়া, বন্দুকের গুলির লক্ষ্যভেদ হয়ে গুলি ভেদ করে যেতে পারবে কিনা, লেখচিত্র বিষয়ক যে ম্যাথগুলি আমরা করে অভ্যস্ত, পরন্ত নিক্ষিপ্তর ক্ষেত্রে 2টা বস্তু কোথায় মিলিত হবে না হবে, এই সকল টপিক 2য় অধ্যায় বইয়ের কিন্তু কোথাও আমরা আসলে এগুলি পাবো না। কিন্তু আমাদের সূত্রগুলি দেওয়া বিধায় এগুলি কিন্তু আমাদের সিলেবাসভুক্ত হয়ে গেছে সেই দীর্ঘদিন যাবত। তো তোমাদের নতুন বই হিসাবে কিন্তু স্প্রিং কপিকল দুইটাই তোমাদের নতুন বইয়ের টপিক, যার ফলে আমরা পুরাতন টেস্ট পেপার গাইড কোথাও কিন্তু এই জিনিসগুলি আসলে পাবো না। তো সেই জায়গা থেকে প্রথমবারের মতো যে পরীক্ষা হয়ে গেল 2020 সাল, সেখানেই আমরা দেখছি যে হচ্ছে কপিকল চলে আসছে, স্প্রিংও আসছে, আমরা দেখবো না ওখানে। তো আমরা স্প্রিং আর কপিকল দুটোই যেহেতু বইয়ের সিলেবাস, তো সেই ক্ষেত্রে স্প্রিং কপিকল অ্যাটাচমেন্টে একসাথে আমাদের সিলেবাস ভুক্ত হয়ে যেতে বা পরীক্ষায় চলে আসতে পারে। তো সেরকম একটা দেখানো আছে এখানে, দেখো যে স্প্রিং আর কপিকলে একসাথে, মানে কপিকলে যুক্ত যে সুতা, সেই সুতার পরিবর্তে একটা স্প্রিং লাগানো, তাহলে বস্তুটা কি হবে, কপিকলের মতোই উপর নিচে আপ ডাউন করতে শুরু করবে, কিন্তু স্প্রিং এর উপরে একটা বলও সে কন্টিনিউয়াসলি প্রয়োগ করবে। এরকম আমরা ম্যাথ হচ্ছে আগামী দিন করার চেষ্টা করবো। এটাও আমাদের বইয়ের অনুযায়ী কিন্তু আসলে এখন সিলেবাস ভুক্ত হয়ে গেছে বলা যায়। তো তোমাদের এখন ছোট আকারে যে কাজটা হবে সেটা হচ্ছে শুধুই ওই 2 আর 3 এই 2টা কোশ্চেন একটু সলভ করে ফেলা, যাতে আমরা স্প্রিং এর ধারণাটা প্রাথমিকভাবে আর কোনো প্রবলেমের মধ্যে না পড়ি। আর স্প্রিং সংক্রান্ত যেহেতু আমাদের বইয়ে আসলে সূত্রটা বাদে আর কিছু বলা নাই, সেক্ষেত্রে তোমাদের ছোট ছোট প্রশ্ন কিছু করে রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে স্প্রিং বল কি, এটি একটু এখান থেকে আমরা পড়বো।
তারপরে এই যে তোমার স্প্রিং বলের যে সূত্র আমাদের দেওয়া আছে Fs সমান -kx, এই সূত্রটা কে দিছিল, কিভাবে আসলো, এই সম্পর্কে একটু আলোচনা বলা আছে। যেমন এই সূত্রটা প্রথমে হচ্ছে বিজ্ঞানী হুক এই সূত্রটা দেয়, যার ফলে এটা হুকের সূত্র নামে পরিচিত। যে স্যার বিজ্ঞানীদের নাম কি? হুক, হুক HOOK, হুকের সূত্র নামে পরিচিত। তো সেই হিসাবে আমাদের এই যে স্প্রিং বল কি, হুকের সূত্র আর স্প্রিং ধ্রুবক, কোন একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক এত নিউটন পার মিটার বলতে কি বোঝায়, এই জিনিসটা 2 মার্কে প্রচুর ইম্পর্টেন্ট যদি স্প্রিং থেকে সৃজনশীল হয়। আর ছোট প্রশ্নের ক্ষেত্রে তোমাদের একটু কথা বলি আমি, আমাদের আসলে আমরা যতই বলি যে কপিকলের সৃজনশীলে ক খ কপিকল থেকেই থাকবে, না, আমাদের বোর্ড সিলেবাসও বলে না যে, বা বোর্ডের প্রশ্নের প্যাটার্নও আমাদের বলে না যে গ ঘ যে টপিকের উপর থাকে সেই টপিকের সাথে মিল রেখেই ক খ দিতে হবে, সম্পূর্ণ এলোমেলো থাকে, আমরা দেখে অভ্যস্ত। তো সেই জায়গা থেকে তাও যদি বলি যে একটা পারফেক্ট সৃজনশীল যাকে বলে, সেটা যদি হয় তাহলে আমাদের কতে ওই স্প্রিং বল কি বা হুকের সূত্র কি, স্প্রিং ধ্রুবক এত নিউটন পার মিটার বলতে কি বোঝো, দেন আমাদের হচ্ছে স্প্রিং বলের উপরে অঙ্ক। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসগুলি পড়তেই হচ্ছে। স্প্রিং বলের অঙ্ক যদি নাও আসে 2 ক খতে কিন্তু এই জিনিস আমাদের যে কোনো জায়গাতেই চলে আসতে পারে, কারণ স্প্রিং ধ্রুবকের কথাও কিন্তু আমাদের বইয়ে স্পষ্ট আকারেই বলা আছে, খালি ওই জিনিসগুলি আসলে এরাইজ করেনি। এই যে এখানে দেখো স্প্রিং ধ্রুবকের আমরা 4র্থ অধ্যায়ে গিয়ে যখন করব স্প্রিং এর অঙ্ক, তখন দেখবা যে স্প্রিং এর উপরে বইয়ে অঙ্কই করে দেওয়া আছে। তো বইয়ের সূত্র দিয়ে রাখা এক জিনিস, অঙ্ক করে রাখা আরেক জিনিস, অঙ্কই করে দিছে, এতই গুরুত্বপূর্ণ আকারে তোমাদের এই নতুন ফিজিক্সের সিলেবাসটাকে 2 বছর আগে সাজানো ছিল। তো সেই ক্ষেত্রে আমরা স্প্রিংকে কোনোভাবেই গুরুত্ব কম দিব না। তোমরা হোমওয়ার্ক 2টা অবশ্যই করার একটু চেষ্টা করো। এই যে বই দেখাতে গেছিলাম তোমাদের, এই যে বইয়ের মধ্যে দেখো আমাদের এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 106, মানে 4র্থ অধ্যায়, ওখানে গিয়ে আবার স্প্রিং করতে হবে, আমাদের স্প্রিং এর বিভব শক্তি পড়তে হবে। তো সেই ক্ষেত্রে দেখো স্প্রিং এর উপরে অঙ্কই করে দেওয়া আছে, এই যে স্প্রিং ধ্রুবক কেটে দিয়ে অঙ্ক টঙ্ক সব ডিটেল করে রাখা। তো তাহলে তোমরা হচ্ছে এখান থেকে অঙ্ক 2টা 2 আর 3 এই 2টাই হোমওয়ার্ক থাক, অল্প অল্পই করো, কারণ স্প্রিংটা একটু আত্মস্থ করার বিষয়। আর কপি কলটার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আগামী ক্লাসে অবশ্যই একটু বলো। বিশেষ করে তোমাদের একটু হিন্ট দিয়ে রাখি আমি, যে 6 নাম্বার কোশ্চেনটা যখন আমরা সলভ করতে বসবো তখন কিন্তু আমাদের স্প্রিং এর সূত্র তো লাগবেই, কপি কল থেকে যে জিনিসটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে কিন্তু আমাদের কপি কলের যে টান বল করছিলাম, মনে করে দেখো যে আমরা গত দিনের ক্লাসে যে কপি কলের টান বল করলাম, এই টান বলটাই কিন্তু এইখানে আমাদের আসলে কাজে লাগবে। তো তোমাদের যারা টান বল সংক্রান্ত ম্যাথগুলি করার চেষ্টা করছো বা যে করনি, অবশ্যই টান বলটা একটু ক্লিয়ার করে নিতে হবে নিজের কাছে, কারণ টান বল যদি আসলে ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই যে এখানে দেখো এই যে টান বলের ম্যাথ করছিলাম আমরা, এই যে টান বল, যে কপি কলে ঝুলন্ত 2টা বস্তু টান বল T1 T2 সমান না কম বেশি, আমরা জানি যে সমান, ওটাই আমরা বের করার নিয়ম দেখছিলাম। তো এই টান বলের কনসেপ্টটা কিন্তু আমাদের হচ্ছে ওইখানে স্প্রিং এর উপরে গিয়ে কিন্তু প্রয়োগ করতে হবে। তো তোমরা একটু টান বলটা একটু রিভাইজ করে রেখো কপি কল থেকে, আর স্প্রিং তো আমরা করলামই, আগামী দিন যাতে আমরা এই 2টাকে মিক্স করে একটা ম্যাথ দেখতে পারি। তাহলে আমাদের ক্লাস এই পর্যন্তই থাক আজকে। রোদেলা, ওকে, জি স্যার। এই পর্যন্ত থাক আমাদের। কি নিছে